প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম। সপ্তম অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাবে আমরা আজকে পাঠ 4 থেকে 6 এর মধ্যে আলোচনা করব ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলিক পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ধাতু, অন্যটি হলো অধাতু। এখন আমরা ধাতু অধাতুর কিছু বৈশিষ্ট্য জেনে নিই। ধাতু: অ্যালুমিনিয়ামের নানা রকম পাত্র, সোনার গহনা, তামার বৈদ্যুতিক তার, এইগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। এই পদার্থগুলো দেখতে কেমন? অবশ্যই চকচকে। এটি হলো বেশিরভাগ ধাতুর একটি সাধারণ বৈশিষ্ট্য। অন্যদিকে রান্নার কাজে আমরা অ্যালুমিনিয়ামের পাত্র বা লোহার কড়াই ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ এগুলো চুলার আগুন থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদান, অর্থাৎ যখন আমরা চুলার উপরে উঠাই দিয়ে ওই পাত্রগুলোর মধ্যে চাল ডাল যাই দিই না কেন, এই পাত্রগুলো গরম হয়ে তখন এই চাউল ডাল সিদ্ধ হয়। অর্থাৎ তাপ এই চাউল ডালের মধ্যে দিলে তখন তারা সিদ্ধ হয়। অর্থাৎ ধাতু সমূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালোভাবে তাপ পরিবহন করে, তাই এদেরকে তাপ সুপরিবাহী বলে। আবার বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করার কারণে, শুধু তামার তার না, অ্যালুমিনিয়ামের তারও আছে, বিভিন্ন ধরনের তার আছে, আমরা ব্যবহার করি। বিদ্যুৎ পরিবহন করে বিধে আমরা তা ব্যবহার করি। অর্থাৎ ধাতব পদার্থসমূহ বিদ্যুৎ সুপরিবাহী। এক কথায় বলা যায়, ধাতু বা ধাতব পদার্থসমূহ সাধারণত দেখতে চকচকে এবং এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। অধাতু: তোমরা কি বলতে পারবে নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাস দেখতে কেমন? বলতে পারবে না, কারণ ধাতুর মতো চকচকে বা এ জাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলো ধাতুর ন্যায় তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না, তাই এদেরকে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়। এখন আমরা এই তাপ বা ধাতুর পরিবাহিতা সম্পর্কে একটা পরীক্ষা, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা দেখব। কাজ: ধাতব পদার্থের, মানে এখানে তামা ব্যবহার করা হয়েছে, ধাতব পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: তামার মোটা তার 20 সেন্টিমিটার মতো নিলেই হবে, 2টি কর বা শোলার টুকরা, ওই যে কর পাতলা যেটা, দিয়াশলাই বা ম্যাচ, মোমবাতি বা স্পিরিট ল্যাম্প। কর্কের মধ্য দিয়ে তামার তার সতর্কতার সাথে এমনভাবে প্রবেশ করাও যাতে একটি তারের মাঝে বরাবর থাকে। মানে যে এটা ধরো একটা তামার তার, তার ভিতরে এই কর্কটা প্রবেশ করাইলে। মোমবাতি জ্বালাও, তামার তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতি শিখা উপর ধরো, মানে এই পাশে অথবা এই পাশে ধরে এই প্রান্তটা মোমবাতির আগুনের মধ্যে ধরো। এভাবে যতক্ষণ পর্যন্ত হাতে গরম অনুভব না করো ততক্ষণ পর্যন্ত ধরেই রাখো। এখানে পরীক্ষা আমরা পর্যবেক্ষণ করব এখানে কর্ক ব্যবহারের কারণ কি। মোমবাতি শিখা থেকে সরাসরি যাতে হাতে তাপ না লাগে, এজন্য আমরা কর্ক ব্যবহার করেছি। এখন তোমরা বলো, তাহলে তামার তারের যে প্রান্ত হাতে ধরে রেখেছো সেখানে গরম অনুভব করছে কেন? মোমবাতির শিখা থেকে তারের এক প্রান্ত তাপ গ্রহণ করেছে এবং তামা তাপ সুপরিবাহী হওয়ায় তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে পৌঁছেছে। তাহলে এই তামার তারটি হলো কি? সুপরিবাহী। এইখানে উত্তপ্ত হওয়ায় তাপগুলো এই দিক দিয়ে গিয়ে এই কর্কের ভিতর দিকে তোমার হাতে গরম লেগেছে। যদি এটা সুপরিবাহিত না হতো তাহলে কিন্তু তাপ অত দ্রুত বা অত বেশি পরিবাহিত হতো না, তুমি গরম অনুভব করতে না। যেহেতু সুপরিবাহী তাই তুমি হাতে গরম অনুভব করতেছ। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো যে তামা তাপ সুপরিবাহী। তামার মতো সকল ধাতুই তাপ পরিবহন করে। আর একটা কাজ করবো আমরা, সে কাজটা হলো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। পদার্থ তো বিভিন্ন ধরনের আছে,
কোন ধরনের পদার্থ তাপ বেশি পরিবহন করে, কোনটা কম পরিবহন করে, কোনটা সবচেয়ে কম পরিবহন করে, এরকম একটা প্রয়োজনীয় উপকরণ। একটি কাঁচের তামিজ, একটি প্লাস্টিকের তামিজ, একটি অ্যালুমিনিয়ামের তামিজ, মানে তিন ধরনের, একটা কাচের, একটা প্লাস্টিক আর একটা অ্যালুমিনিয়াম। তিনটি 1 টাকার মুদ্রা, একটি 600 মিলিলিটার বিকার, মানে এই যে বিকার যেটার মধ্যে রাখবে পানি, 300 মিলিলিটার পানি যেটা পানি রাখবে, পানি এই যে পানি, ও স্পিরিট ল্যাম্প, মোম, দিয়াশলাই, থামাগুড়ি। এখানে যার উপরে দিব স্পিরিট ল্যাম্পের উপরে একটা ত্রিকোণাকার চুল্লিরও প্রয়োজন আছে। থামাগুড়ি মানে স্টপ ওয়াচ, আমরা ইচ্ছে করলে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই ঘড়িকে থামিয়ে দিতে পারবো, এটার জন্য থামাগুড়ি, ইংরেজিতে হল স্টপ ওয়াচ পদ্ধতি। দিয়াশলাই জ্বালিয়ে মোমের অল্প তাপ দিয়ে, মোমগুলোতে অল্প তাপ দিয়ে কিছুটা নরম হলে কিছু মোম প্রতিটি চামচের হাতলের উপর চাপ দিয়ে বসাতে হবে। এখানে দেখো এই যে চামিচ আছে, চামিচের এইখানে 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 আমরা মোম দিব। মোম দিয়ে যখন নরম হবে তখন এই প্রত্যেকটা মুদ্রায় মোম দেওয়ার পরে এখানে একটা মুদ্রা লাগাবো, এখানে একটা মুদ্রা লাগাবো, এখানে একটা মুদ্রা লাগাবো। ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক মুদ্রার কারণেই মোমগুলো কিন্তু চামিচ তিনটির এই হাতলের মধ্যে লেগে যাবে। তারপরে এই যে পাত্র আছে 300 মিলিলিটার পানি নিয়ে মেথিলেট স্পিরিট ল্যাম্প, এটাকে তারদালি বলা হয়, তারদালি চুল্লির উপরে বসিয়ে নিচ দিয়ে মেথিলেট স্পিরিট ল্যাম্প দিয়ে হিট দিব। হিট দেওয়ার পর আস্তে আস্তে পানি গরম হতে থাকবে। এখন আমাদের পরীক্ষার বিষয় হলো হিট দেওয়ার পর কি হয়, কোনটা হয়, কোন চামচ থেকে পয়সাটি আগে পড়বে। আমরা সেইটাকে যখন পড়বে তখনই এই থামাগুড়ি বা স্টপ করে দিয়ে সময় নিব যে কত সময়ের মধ্যে এই প্রথম কয়েনটি পড়লো, এরকম। তাহলে দেখি কোন চামচ থেকে সবার আগে, কোনটি থেকে সবার পরে মুদ্রা আলাদা হলো। আলাদাই বা হলো কেন? নিঃসন্দেহে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সবার আগে মুদ্রা আলাদা হলো কারণ অ্যালুমিনিয়াম তাপ সুপরিবাহী বলে বিকারের গরম পানি তাপ তুলনামূলকভাবে দ্রুত এই মোমের মধ্যে পৌঁছায়, ফলে মোম গলে যায়, মুদ্রা মোম থেকে খসে পড়ে দেয়। পক্ষান্তরে প্লাস্টিকের তাপ পরিবেদা সবচেয়ে কম বলে প্লাস্টিকের চামচের গরম প্রান্ত থেকে তুলনামূলকভাবে ধীরগতিতে তাপ পরিবাহিত হয়ে ঠান্ডা প্রান্তে অর্থাৎ মোমের দিকে চলে যায়, ফলে মোম গলতে সময় নেয় বেশি। আর সে কারণেই সবার পরে মোম থেকে কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের থেকে কম। কারণ অ্যালুমিনিয়াম ধাতু, কাচ তো ধাতু না, অধাতু। কিন্তু প্লাস্টিক অধাতু হলে প্লাস্টিকের চেয়ে আবার কাচ তাপ বেশি পরিবহন করে। প্লাস্টিকের চেয়ে বেশি বলে প্লাস্টিকের চেয়ে দ্রুত, কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে ধীরগতিতে মোমে পৌঁছায়। তার মানে প্লাস্টিকের চেয়ে দ্রুত বেশি গরম হবে কাচ, আবার অ্যালুমিনিয়ামের চেয়ে ধীরগতিতে গরম হবে কাচ। ফলে কাচের চামচ থেকে মুদ্রা আলাদা হতে অ্যালুমিনিয়ামের চেয়ে সময় বেশি নেবে, কিন্তু প্লাস্টিকের চেয়ে সময় কম লাগে। এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে।